রতনে রতন চেনে শহরে চেনে কচু। চরমনার বন্ডপীর আর এক বন্ডপীরের জানাজা পড়া গেছে, যে নাকি একজন ডাহা হিন্দু, একদম খ্রিস্টান, তো মুসলমানের কাতারে নাই, তার আবার জানাজা পড়তে গেছে। যদি আপনারা সাক্ষ্য দিতেন যে উনি মুসলমান না বা ইমানদারও না, তাহলে আমি জানাজাতে অংশগ্রহণ করবো না বা করবো, আমরা জানাজা দেবো। তাহলে আপনারা কি বলছেন ভাই, ইমানদার কি ছিল? একেবারে বিশ্বাস করতে পারি সে মুসলমান নাকি? আমরা বিশ্বাস করে থাকি, বিশ্বাসিত হয়ে থাকে, সময় মনে হয় যে মুসলমান ছিল, ইমানদার ছিল, তার জন্য জানাজা। যদি মনে হয় তাহলে আমরা জানাজা নিয়ত করি এবং জানাজা দিয়ে ওনার জন্য দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জিন্দেগিটা যেন ওনার মাফ করে দেয়, ভুলগুলো মাফ করে দেয়, আল্লাহ যেন পরকালে জান্নাতের উচ্চ মাকাম ওনাকে দান করে। যেহেতু আমরা সকলে ভুলের ঊর্ধ্বে, আমরা কেউ ভুলের বাইরে কেউ থাকতে পারি না, আমরা মানুষ, আমাদের গুনাহ হবে, আমরা নেকিও যেমন করি গুনাহও ঠিক তেমনই করি, আমাদের যেমন আমলও আছে ঠিক তেমন বদামলও আছে। তবে কিছু মানুষ ইমানের সাথে গুনাহ করে আর কিছু মানুষ বেঈমানের সাথে গুনাহ করে। এই জন্য যারা ইমানদার তাদের ক্ষেত্রে গুনাহ থাকলেও আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে, কিন্তু যে ব্যক্তি ইমান হারা তার কোনো তওবা করার দরকার নেই। উনি মারা গিয়েছে তো ইমান হারা হয়ে, অতএব উনার হিসাব ছাড়াই উনি জাহান্নামে যাবে। আর যে ব্যক্তির ইমান আছে, নামাজ যদি নাও আদায় করে, ওই ব্যক্তিকে আল্লাহ ইচ্ছা করলে কি করতে পারে? মাফ করতে পারে। যেহেতু আমরা সাক্ষ্য দিয়েছি উনি মুসলমান ইমানদার, আমি সেই দৃষ্টিকোণ থেকে এলাকার ইমাম হিসাবে আমি জানাজা পড়াতেছি বা পড়তেছি। যদি আপনারা সাক্ষ্য দিতেন যে উনি মুসলমান না বা ইমানদারও না, তাহলে আমি জানাজাতে অংশগ্রহণ করবো না বা করবো। আপনারা কি ইমানদার তো 100%? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমরা মুসলমান হিসেবে ওনার জানাজাতে অংশগ্রহণ করি, সকলে প্রস্তুতি গ্রহণ করি।